ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা, লার্ন ডিজিটালি। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত একটি গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন যুক্ত করে একক ঋণাত্মক চার্জযুক্ত গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপিতে কি বলল যেটা ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে একটা গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুকে থাকতে হবে এবং তার যে সর্ববহিস্থ কক্ষ বা যোচ্যতা কক্ষ সেখানে যদি একটা অতিরিক্ত ইলেকট্রন যুক্ত করি তার ফলে যে গ্যাসীয় অ্যানায়ন তৈরি হবে একক ঋণাত্মক চার্জযুক্ত, সেই গ্যাসীয় অ্যানায়ন তৈরি হলে পারে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। মনে করি এক্স একটা যদি গ্যাসীয় পরমাণু হয়, তাতে একটা ইলেকট্রন যুক্ত করা হয়েছে, এর ফলে এক্স মাইনাস একটা গ্যাসীয় অ্যানায়ন তৈরি হয়েছে, এর ফলে ই পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে। এই ই পরিমাণ যে শক্তি উৎপন্ন হয়েছে এটাকেই বলা হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। এই ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান ঋণাত্মক হয়। আগের দিন পড়েছি আয়নায়ন এনথ্যালপি, তার মান হচ্ছে পজিটিভ হয়, আর ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান হচ্ছে নেগেটিভ হয়। তার কারণ যেহেতু শক্তি উৎপন্ন হচ্ছে সেই জন্যে এর সাইন নেগেটিভ হবে, আর আয়নায়ন এনথ্যালপিতে যেহেতু শক্তির শোষণ হচ্ছে সেই জন্য সেটা কিন্তু পজিটিভ সাইন হয়। এখানে এই জিনিসটা মনে রাখতে হবে, এখানে যদি বলি কোনো মৌলের ক্ষেত্রে যে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা ইলেকট্রন আসক্তি বেশি, তার অর্থ নেগেটিভে বেশি, নট পজিটিভে বেশি। কারণ কিছু মৌলের ক্ষেত্রে আমরা দেখব যে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি পজিটিভ হয়, তার মানে তার ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি অন্য মৌলের তুলনায় বেশি সেটা বলা যাবে না। যেমন আমরা যদি উদাহরণ সাপেক্ষে দেখি, অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি নেগেটিভ 141 কিলোজুল পার মোল সামথিং হবে, কিন্তু নাইট্রোজেনের যদি দেখি তার ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি কিন্তু পজিটিভ। তার মানে নাইট্রোজেনের বেশি অক্সিজেনের কম সেটা নয়, বেশি অক্সিজেনের নাইট্রোজেনেরটা পজিটিভ হয়, কম। তার কারণ নাইট্রোজেন ইলেকট্রন গ্রহণ করতে চায় না, সেই জন্যে তার এনার্জিটা কম। যেহেতু এখানে উল্টো সাইন ইউজ করা হয় তাই নেগেটিভে বেশি মানে বেশি, পজিটিভে আসা অর্থ হচ্ছে কম। এই ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি এটাকে পরিমাপ করে যে ইউনিটগুলোতে, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, কিলোজুল পার মোল, কিলো ক্যালোরি পার মোল, এই সমস্ত এককে এটাকে প্রকাশ করা হয়ে থাকে। যদি আমরা অক্সিজেনে একটা ইলেকট্রন যুক্ত করি তার ফলে সেটা কিসে পরিণত হবে, ও মাইনাস, এর ফলে কিছু পরিমাণ এনার্জি উৎপন্ন হবে। এই যে এনার্জিটা উৎপন্ন হলো এটার চিহ্নটা হবে কিন্তু নেগেটিভ 141 সামথিং। এবার এর থেকে অক্সিজেন মাইনাস আয়নে পরিণত হওয়ার পর এখান থেকে যদি আরও একটা ইলেকট্রন আমরা যুক্ত করি, এর সঙ্গে যদি আরও একটা ইলেকট্রন যুক্ত করি তাহলে O2 মাইনাসে পরিণত হয় এবং আবার কিছুটা এনার্জি দেয়, যেটাকে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি এনার্জি বলা হয় বা দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। এই মানটা কিন্তু পজিটিভ হয়ে যায়, এটা 573 সামথিং কিছু একটা হবে, এটা মানটা পজিটিভ হয়। আগেরটার ক্ষেত্রে মানটা কিন্তু নেগেটিভে ছিল, এটা হচ্ছে পজিটিভ। তাই এখানে একটা কোশ্চেন হয় যে অক্সিজেন, সালফার প্রভৃতির ক্ষেত্রে প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয় কেন? এই ইলেকট্রন আসক্তির মান বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল। সেগুলো কি? পরমাণুর আকার, অর্থাৎ পরমাণুর আকারের ওপর কিভাবে নির্ভরশীল? পরমাণুর আকার যদি বৃদ্ধি পায় তাহলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কম হয়, তার ফলে কি হবে, অতিরিক্ত একটা ইলেকট্রন প্রবেশ করলে সেটাকে আকর্ষণ করে রাখা বা ওই কক্ষপথে রাখাটা অনেক বেশি কষ্টদায়ক হবে। অর্থাৎ
মৌলের আরেকটা নতুন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কম থাকবে, সেই জন্য পরমাণু আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তির মান কম হয়। তাই কোনো পর্যায় বরাবর যদি আমরা দেখি, তাই বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই সেক্ষেত্রে কী হয়, পরমাণুর আকার হ্রাস পায়। তাই বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারে কিন্তু ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। নিউক্লিয়াসের আধান, নিউক্লিয়াসের আধান যত বৃদ্ধি পাবে, নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে পারে কিন্তু ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে, কারণ অবভিয়াসলি একটা নতুন ইলেকট্রনকে আকর্ষণ করা এবং তাকে ধরে রাখার ক্ষমতাটা বাড়বে যেহেতু নিউক্লিয়াসের আধান বেড়ে গেছে। আবরণী ক্ষমতা, আবরণী ক্ষমতার উপর কিভাবে নির্ভরশীল, যদি কোনো একটা মৌলকে এমন একটা কক্ষে অবস্থান করলো, ধরে নিলাম কোনো একটা ইলেকট্রন আমরা প্রবেশ করাচ্ছি, সেই নতুন ইলেকট্রনটা এস উপকক্ষে প্রবেশ করেছে, এস উপকক্ষে প্রবেশ করেছে। এবার ওর সামনে যে উপকক্ষক রয়েছে সেটা হয়তো ডি কিংবা এফ উপকক্ষক রয়েছে। আমরা জানি ডি বা এফ উপকক্ষের আবরণী ক্ষমতা খুবই কম, তার ফলে কি হবে, নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা এই এস উপকক্ষের যে ইলেকট্রন তার উপর অনেক বেশি তীব্রভাবে কার্যকর হবে, যার ফলে এই এস উপকক্ষ ইলেকট্রন প্রবেশ করার ফলে যে ইলেকট্রন আসক্তির সৃষ্টি হবে বা ইলেকট্রন গ্রহণ যে এনথ্যালপি হবে তার মান অনেক বেশি হবে, যেহেতু ইলেকট্রন সহজে প্রবেশ করতে পারছে। অর্থাৎ যেখানে ইলেকট্রন সহজে প্রবেশ করতে পারবে সেখানের ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান সব সময়ের জন্য বেশি হবে, যেখানে ইলেকট্রন প্রবেশ করা কষ্টদায়ক হবে সেখানে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি সর্বদা কম হবে। এরপর আসছে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতার উপর কিভাবে নির্ভরশীল, অর্থাৎ যে কক্ষপথে আমি ইলেকট্রনকে রাখবো তার যদি ভেদন ক্ষমতা বেশি হয় তাহলে কি হবে, সে সব কিছু ভেদ করে নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসবে, নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসবে। অর্থাৎ ওই কক্ষকের মধ্যে যদি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটি নিউক্লিয় আধান দ্বারা তীব্রভাবে আকর্ষিত হবে, অর্থাৎ সেখানে ইলেকট্রন প্রবেশ করানো অনেক বেশি সহজসাধ্য হবে, তার ফলে ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। যেমন এস কক্ষের যেহেতু এস উপকক্ষের যেহেতু ভেদন ক্ষমতা বেশি, তাই এসে থাকা ইলেকট্রনগুলোর ক্ষেত্রে বা এস কক্ষে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস এখানেও যদি কোনো মৌলের একটা ইলেকট্রন গ্রহণ করলে হয়তো সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করছে অর্থাৎ ফুলফিল্ড হয়ে যাচ্ছে, বা একটা ইলেকট্রন গ্রহণ করলে তার হাফ ফিল্ড অবস্থায় চলে আসছে, এই ধরনের যদি সিচুয়েশন হয় তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। আবার যদি এমন ক্ষেত্র হয় যেখানে সে হাফ ফিল্ড বা ফুলফিল্ড অবস্থায় রয়েছে অথচ সেখানে আমরা একটা নতুন ইলেকট্রন প্রবেশ করতে চাইছি, সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তির মান কম হবে। এটা ইলেকট্রন বিন্যাসের ওপর এইভাবে নির্ভরশীল। যেমন নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে যদি আমরা একটা অতিরিক্ত ইলেকট্রন দিই তার সুস্থিত ইলেকট্রন বিন্যাস বিনষ্ট হয়, সেই জন্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান অনেক কম এবং পজিটিভ। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে হাফ ফিল্ড অবস্থায় থাকে টু পি উপকক্ষক হাফ ফিল্ড অবস্থায় থাকে, তাই নাইট্রোজেনে যদি আমরা একটা অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করাই সেক্ষেত্রে তার সুস্থিতি নষ্ট হবে, তাই জন্য নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি সর্বদা পজিটিভ হয়। এবার পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়, আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখব ইলেকট্রন আসক্তির মান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার কারণ হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারে নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পায়, পরমাণুর আকার হ্রাস পায়, এই দুটো কারণের জন্য কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। এবার গ্রুপ বরাবর যদি ওপর থেকে নিচের দিকে আমরা যাই তার ফলে দেখব ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। তার প্রধান কারণ হিসাবে দুটোই বলবো, এক হচ্ছে পরমাণুর আকার বৃদ্ধি পায় আর একটা হচ্ছে নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পেলেও নিউক্লিয়াসের আধান কিন্তু বৃদ্ধি পায়, কিন্তু নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পেলেও পরমাণুর আকার বৃদ্ধি এবং তার মধ্যে অভ্যন্তরীণ কক্ষকগুলির আবরণী ক্ষমতা এবং পরমাণুর আকার বড় হয়ে যাওয়া, এই দুটো কারণ নিউক্লিয়াসের আধান বৃদ্ধিজনিত যে আকর্ষণ বল সেটাকে প্রতিহত করে, যার ফলে ওপর থেকে নিচের দিকে নামলে পারে আমরা দেখব মৌলসমূহের ক্ষেত্রে কোনো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে আমরা লক্ষ্য করব যে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, এখানে আমরা দেখতে পাবো লিথিয়াম থেকে যদি শুরু করে আমরা যদি নিয়ন পর্যন্ত যাই, লিথিয়াম থেকে শুরু করে আমরা যদি নিয়ন পর্যন্ত যাই
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লিথিয়ামেরটা নেগেটিভ, বেরিলিয়ামেরটা পজিটিভ, বোরনেরটা নেগেটিভ, কার্বন নেগেটিভ, নাইট্রোজেনেরটা পজিটিভ, অক্সিজেনেরটা নেগেটিভ, ফ্লোরিনেরটা নেগেটিভ, আবার নিওনেরটা পজিটিভ হয়ে গেছে। এখানে এটা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড, যেটা পিরিয়ডিক ট্রেন্ড যেটা, সেটা দেখতে পাচ্ছি বাঁদিক থেকে ডান দিকে গেলে পারে এর ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মাঝখানে বেশ কিছু ব্যতিক্রম চোখে পড়ছে। সেই ব্যতিক্রমগুলো কি আছে? ব্যতিক্রমগুলো এটাই যে এই ট্রেন্ডের মধ্যে সবগুলো নেগেটিভ হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে কি মানটা বাড়া উচিত ছিল। যেমন লিথিয়াম থেকে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়া উচিত ছিল, কিন্তু দেখতে পাচ্ছি সেটা কম হয়ে গেছে। বা কার্বনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মানটা বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি পজিটিভ হয়ে গেছে। একই রকমভাবে এখানে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ক্ষেত্রে দেখছি পজিটিভ। নিয়নের ক্ষেত্রে কেন পজিটিভ হয় সেটা আমি আগে বলে দিয়েছি, কারণ ওটা নিষ্ক্রিয় গ্যাস, সুস্থিত ইলেকট্রন বিন্যাস। নতুন ইলেকট্রন প্রবেশ করলে সেখানে যার নেয়ার ক্ষমতা থাকবে না, সে নিতে চাইবে না, সেই জন্য কিন্তু সে একটা নতুন ইলেকট্রন গ্রহণ করে আনস্টেবল হতে চাইবে না, সে স্টেবল অবস্থায় রয়েছে, তাই জন্য তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কম, সেই জন্য এর মানটা পজিটিভ এবং হাইলি পজিটিভ। শুধু পজিটিভ না, হাইলি পজিটিভ, তার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণ কম। একই রকমভাবে যদি আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে দেখি, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখলেই বুঝতে পারবো ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, অর্থাৎ 2s উপকক্ষক সম্পূর্ণরূপে ইলেকট্রন দ্বারা ভর্তি। এটা একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস। এখানে যদি আমরা নতুন করে ইলেকট্রন প্রবেশ করাই তাহলে সুস্থিতি নষ্ট হয়, সেই জন্য নতুন ইলেকট্রন গ্রহণ করতে চায় না, তাই জন্য এটা পজিটিভ। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, নাইট্রোজেনের 2p উপকক্ষকে চলে যাব একবারে, 2p উপকক্ষকে 3টি ইলেকট্রন আছে, অর্থাৎ হাফ ফিল্ড অবস্থায় রয়েছে, তাই এখানে একটা নতুন ইলেকট্রন যদি প্রবেশ করাতে হয় তাহলে সুস্থিতিটা নষ্ট হয়, সেই জন্য নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান পজিটিভ হয়। এবার গ্রুপ বরাবর বেশ কিছু ব্যতিক্রম আমরা দেখতে পারি চোখে। সেগুলো কীরকম? যে আমরা পড়ে এলাম যে গ্রুপ বরাবর যদি ওপর থেকে নিচের দিকে যায় তাহলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়, কিন্তু আমরা বেশ কয়েকটা ক্ষেত্রে দেখব ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাচ্ছে। যেমন প্রথম যেটা দেখব সেটা হচ্ছে বোরন আর অ্যালুমিনিয়াম। এখানে হওয়া উচিত ছিল বোরনের থেকে অ্যালুমিনিয়ামেরটা আরও কম হওয়া উচিত ছিল, কিন্তু দেখছি বোরন থেকে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আসক্তির মান বেশি। আবার একটা দেখছি নাইট্রোজেন আর ফসফরাসের ক্ষেত্রে, সেখানেও দেখতে পাচ্ছি ইলেকট্রন আসক্তির মান কিন্তু ফসফরাসের ক্ষেত্রে বেশি হয়েছে। একই রকমভাবে অক্সিজেন, সালফার, ফ্লোরিন, ক্লোরিন, এদের সকলের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে ইলেকট্রন আসক্তির মান বেশি হয়েছে, অর্থাৎ একটা ব্যতিক্রম চোখে পড়ছে। এই ব্যতিক্রমটার মূল কারণ সেটা হচ্ছে যেটা দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছে, অর্থাৎ বোরন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। বোরন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন এরা প্রত্যেকেই হচ্ছে সেকেন্ড পিরিয়ডে অবস্থান করছে, অর্থাৎ এদের সর্বশেষ হচ্ছে 2p উপকক্ষক অবস্থান করছে। আর অ্যালুমিনিয়াম, সালফার, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার এবং ক্লোরিন এদের সকলের যে যোজ্যতা কক্ষক বা শেষ কক্ষক হচ্ছে 3p, কারণ এটা তৃতীয় পর্যায়ের মৌল। এখন এই 2p উপকক্ষকের যে আকার সেটা 3p উপকক্ষকের তুলনায় অনেক বড়। এর ফলে কি হবে, 2p উপকক্ষের মধ্যে একটা নতুন ইলেকট্রন প্রবেশ করলে পারে ছোট জায়গার মধ্যে অনেক বেশি ইলেকট্রন, তার ফলে ইলেকট্রনের মধ্যে ধাক্কাধাক্কি হবে, একটা বিকর্ষণ বল কাজ করবে, সেই জন্য কি হবে, একটা নতুন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কম হবে। কিন্তু 3p উপকক্ষক আকার অনেক বেশি বড়, তার ফলে সেখানে একটা ইলেকট্রন প্রবেশ করলে পারে সহজেই সেখানে থাকতে পারবে, তাই জন্যে এদের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন সহজে প্রবেশ করানো সম্ভব, তাই এদের ইলেকট্রন আসক্তির মানের তুলনায় বেশি হয়। যেমন যদি একটা আমরা কল্পনা করি যে একটা মিনি বাস আর একটা বড় বাস। মিনি বাসের যদি বসার সিট অনুযায়ী ধরি, খুব জোর গেলে সেখানে টেনে টুনে 10 জন লোক বসতে পারে। একটা মিনি বাস আছে তাতে 10খানা লোক বসার মতন সিট আছে, আর একটা বড় বাস তার মধ্যে 20টা লোক বসার মতন সিট আছে। এবার লোক উঠছে, এবার মনে করি 10 জন ভর্তি হয়ে আছে, এবার আরও একজন লোক উঠলো, অর্থাৎ 11 নম্বর লোকজন উঠলো, সে উঠে বসার জায়গা পাবে না। তাকে যদি বসতে হয় তাহলে ওই লোকগুলোর সঙ্গে
চাপাচাপি করে বসতে হবে, অর্থাৎ একটা বিকর্ষণ বল কাজ হবে, তাদের মধ্যে একটা সংঘর্ষের সৃষ্টি হবে তাকে যদি বসতে হয়। কিন্তু একটা যদি বড় বাসের মধ্যে, যেটা 20 জন লোক ধরতে পারে, সেই বাসের মধ্যে যদি 11 নম্বর লোক ওঠে, তাহলে সে হামেশাই বসার জায়গা পাবে, অর্থাৎ তাকে কোনো লড়াই ঝগড়া করতে হচ্ছে না, অর্থাৎ তার এনার্জি ক্ষয়ছে না। তাই জন্য তার সেটাই এই পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে, 2p উপকক্ষক যেহেতু ছোট, তাই সেখানে একটা ইলেকট্রন প্রবেশ করলে তাকে রাখাটা কষ্টকর, কারণ ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। কিন্তু 3p উপকক্ষে যেহেতু যাদের রয়েছে, সেখানে একটা আকার বড় হওয়ায় সেখানে একটা ইলেকট্রন প্রবেশ করলে পারে সেখানে কোনো ঝামেলা হবে না, অর্থাৎ ইলেকট্রন সহজেই প্রবেশ করতে পারবে। বেরিলিয়াম ও নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের ইলেকট্রন আসক্তির মান কম হয় কেন? এর কারণ হচ্ছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি, বেরিলিয়ামের ক্ষেত্রে 2s2 হয় এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যেটা হয় 3s2, অর্থাৎ এস উপকক্ষক ফুলফিল্ড অবস্থায় থাকে, তাই একটা ইলেকট্রন প্রবেশ করলে পারে সেটা কি হবে, রাখা অনেক বেশি কষ্টকর হবে, সেই জন্যে এদের ইলেকট্রন আসক্তির মানটা কম হয়। এবার আমরা যদি যাই নাইট্রোজেন আর ফসফরাসের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে কেন, আর নাইট্রোজেন ফসফরাসের মানটাও কেন কম হয়, তার কারণ নাইট্রোজেনের হচ্ছে 3p, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 2p3, আর ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে 3p3। যেহেতু এরা হাফ ফিল্ড অবস্থায় রয়েছে, দুটো ক্ষেত্রেই পি উপকক্ষক হাফ ফিল্ড অবস্থায় রয়েছে, তাই এখানে একটা ইলেকট্রন যদি আমরা যুক্ত করি তাহলে এদের সুস্থিতি নষ্ট হবে, সেই কারণের জন্য কিন্তু এদেরও ইলেকট্রন আসক্তির মান কম হয়। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান কম হয় কেন? তার কারণ ওটা ফুলফিল্ড অবস্থায় রয়েছে, সুস্থিত ইলেকট্রন বিন্যাস, সেখানে অতিরিক্ত একটা ইলেকট্রন প্রবেশ করলে পারে তার সুস্থিতি নষ্ট হবে, সেই জন্য তাদের ইলেকট্রন আসক্তির মান কম হয়। বেরিলিয়াম ও নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয় কেন বলে দিয়েছি। শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়, কিন্তু ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন অপেক্ষায় বেশি হয় কেন? তার কারণ ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখব হচ্ছে 3p5, আর ফ্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে, আর ফ্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে হবে সেটা 2p5, অর্থাৎ এটা যেহেতু 2p উপকক্ষক, এটা আকারে অনেক ছোট 3p উপকক্ষকের তুলনায়, তাই 2p উপকক্ষকে একটা নতুন ইলেকট্রন প্রবেশ করালে পরে যে পরিমাণ সংঘর্ষ হবে এবং ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল বৃদ্ধি পাবে, সেটা 3p উপকক্ষে সেই তুলনায় অনেক কম বিকর্ষণ বল কাজ করবে, যার জন্য ক্লোরিনের একটা নতুন ইলেকট্রন প্রবেশ করানো, ক্লোরিনে একটা নতুন ইলেকট্রন প্রবেশ করানো অপেক্ষায় বেশি কষ্টসাধ্য, তাই ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের থেকে ক্লোরিনের বেশি হয়। এরপর আসছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বলছে অন্য মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনের দ্বারা আবদ্ধ থাকাকালীন অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকেই মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলে। অর্থাৎ দুটো মৌল তারা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, সেই যে সমযোজী বন্ধন জোড় গঠনের জন্য যে ইলেকট্রন জোড়টার প্রয়োজন হলো, এই ইলেকট্রন জোড়টাকে যদি কোনো একটা মৌল নিজের দিকে টেনে নেয়, এই যে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। যেমন এই যৌগটার বন্ধন গঠনের জন্য যে বন্ধনের যে ইলেকট্রন জোড়টা রয়েছে, এই ইলেকট্রন জোড়টা ফ্লোরিন সবসময় নিজের দিকে টেনে নিতে চায়, তাই ফ্লোরিন হচ্ছে, এটাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, কারণ এই জোটটা নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার কোনো একক হয় না। তড়িৎ ঋণাত্মকতা কতগুলি বিষয়ের ওপর নির্ভরশীল। সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার যদি বড় হয় তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান কম হবে, কেন নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম হবে, যার জন্য কি হবে, অন্য একটা ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার ক্ষমতাটা কম হবে, অর্থাৎ সেই জন্যে তার পরমাণুর আকার বাড়লে পারে তড়িৎ ঋণাত্মকতার মান কম হবে। একই রকমভাবে যদি ছোট হয় আকার, তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি হবে, কারণ সহজে বেশি করে আকর্ষণ করতে পারবে, যে কারণে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি। তার কারণটা হলো ওটাই যে ফ্লোরিনের আকার ছোট, সেই জন্য ফ্লোরিন অনেক সহজেই বেশি পরিমাণ
পাশের ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে। নিউক্লিয়াসের আধান যত বেশি হবে তত তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পাবে, আর নিউক্লিয়াসের আধান কম হলে তড়িৎ ঋণাত্মকতার মান কম হবে। ইলেকট্রন আসক্তি যে সমস্ত মৌলগুলোর ইলেকট্রন আসক্তি বেশি তাদের তড়িৎ ঋণাত্মকতার মান সবসময় বেশি হবে। জারণ অবস্থা, বেশ কিছু মৌল আছে যাদের একাধিক জারণ স্তর দেখতে পাওয়া যায়। এবার সেই মৌলটা যে জারণ স্তরে বেশি স্টেবল, সেই জারণ স্তরে যাওয়ার জন্য কি করবে, সে পাশের মৌল থেকে ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে এবং সে সেই স্টেবল জারণ স্তরে যেতে চাইবে। এর ওপর ভিত্তি করে, এইভাবে জারণ অবস্থার উপর ভিত্তি করে তড়িৎ ঋণাত্মকতা গড়ে ওঠে। আর সংকরায়ন অবস্থা, হাইব্রিড অরবিটাল রয়েছে, যে অরবিটালে গুলোকে বলা হয় sp, sp2, sp3, এই সমস্ত যে হাইব্রিড উপকক্ষক রয়েছে, এই উপকক্ষকগুলোর ওপরও তড়িৎ ঋণাত্মকতার মান নির্ভর করে। কিভাবে নির্ভর করে? অর্থাৎ যে কক্ষের মধ্যে এস ক্যারেক্টার বেশি, যেহেতু এস কক্ষের কি ভেদন ক্ষমতা বেশি, আবরণী ক্ষমতা বেশি, সেই জন্য যে কক্ষগুলো যে সংকর হাইব্রিড কক্ষকগুলোর এস ক্যারেক্টার বেশি হবে তাদের ক্ষেত্রে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়। যেমন এইখানে এসপি যদি উপকক্ষকটা দেখি, এখানে এস আছে 50%, পি আছে 50%, যার জন্য এসপি এই সংকর কক্ষের তড়িৎ ঋণাত্মকতার মান, এই এসপি সংকর কক্ষের তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি হয়। তারপর sp2 হয় এবং তারপর হচ্ছে sp3, এইভাবে ক্রমটা চলে। এবার এই তড়িৎ ঋণাত্মকতার যে ট্রেন্ড, সেটা কিভাবে পিরিয়ডিক ট্রেন্ডটা বাঁ দিক থেকে যদি ডান দিকে যাওয়া হয় তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান ইলেকট্রন আসক্তির মতোই বৃদ্ধি পায়, আর ওপর থেকে যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে হ্রাস পায়। বাঁ দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, তার কারণ পরমাণুর আকার হ্রাস পায় এবং নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পায়, যার কারণ এবং ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। এই সব ফ্যাক্টরগুলো কাজ করার জন্য এটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়, আর ওপর থেকে নিচে গেলে হ্রাস পায়, তার কারণ পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং অন্তর্বর্তী কক্ষে অবস্থিত যে সমস্ত কক্ষগুলো রয়েছে তাদের ভেদন ক্ষমতা বৃদ্ধি পায়। সেই জন্য কি হয়, নিউক্লিয়াসের আধানটাকে ওই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর কার্যকরী হতে দেয় না, সেই জন্য কিন্তু ওপর থেকে নিচের দিকে গেলে পারে ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়। এই যে পর্যায় সারণীতে যে সমস্ত মৌলগুলো পেলাম, সেই মৌলগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড গঠন করে। সেই অক্সাইডের ধর্ম কিরম ধর্মে হয় সেটা এবার দেখব। আমরা পর্যায় সারণীর বাঁ দিকে যদি দেখি, লেফট সাইডে যদি আমরা দেখি, তাহলে সেদিকে কি আছে, সব মেটালরা রয়েছে। আর যদি ডান দিকে যাই তাহলে ডান দিকে গিয়ে আমরা কি দেখব, নন মেটাল যারা তাদেরকে আমরা দেখব। অর্থাৎ বাঁ দিকে আমরা দেখছি ধাতুদের, আর ডান দিকে যদি যাই তাহলে আমরা দেখব অধাতুদের। তাই ধাতু যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে তখন যে অক্সাইডটা গঠন করবে সেই অক্সাইডটা ক্ষারীয় প্রকৃতির হবে, আর অধাতু যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড গঠন করে তখন যে অক্সাইডটা তৈরি হয় সেটা হচ্ছে আম্লিক অক্সাইড, সেই অক্সাইডটাকে বলা হয় আম্লিক অক্সাইড। তাই কোনো পর্যায় সারণীর আমরা কি পড়ে এসেছি, যে পর্যায় সারণীর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে হচ্ছে ধাতব ধর্ম হ্রাস পায়, আর অধাতব ধর্ম সেটা হচ্ছে বৃদ্ধি পায়। ধাতব ধর্ম হ্রাস পায় আর অধাতব ধর্মটা হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে ধাতব ধর্ম হ্রাস পাওয়ার অর্থ বাঁ দিক থেকে ডান দিকে আসলে পারে ক্ষারীয় অক্সাইড ধর্ম হ্রাস পাবে, অর্থাৎ অক্সাইডের ক্ষারীয় ধর্ম হ্রাস পাবে। অর্থাৎ যে অক্সাইডগুলো তৈরি হবে, যত ডান দিকে আসবো, যে বাঁ দিক থেকে ডান দিকে আসলে পারে যে অক্সাইডগুলো তৈরি হবে সেগুলো কিন্তু সব আম্লিক অক্সাইড হবে। অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে আসলে পারে যে অক্সাইডগুলো আমরা পাবো সেগুলো বেশিরভাগটাই হচ্ছে আম্লিক অক্সাইড, সেগুলো ক্ষারীয় অক্সাইড নয়। ক্ষারীয় অক্সাইড কিন্তু আমরা পর্যায় সারণীর বাঁ দিকে গেলে পাবো। এবার যদি কোনো একটা গ্রুপ বরাবর ওপর থেকে আমরা নিচে নামি, ধাতব ধর্ম বা অধাতব ধর্ম পড়ার সময় যেটা পেয়েছিলাম যে ওপর থেকে নিচের দিকে আসলে পারে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, অধাতব ধর্ম হ্রাস পায়। তাই একই রকমভাবে আমরা বলতে পারি ওপর থেকে যদি নিচের দিকে আসি তাহলে অক্সাইডগুলোর ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পাবে, আম্লিক ধর্ম সেটা হচ্ছে হ্রাস পাবে।
বন্ধনের প্রকৃতি, বন্ধনের প্রকৃতি যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে সমযোজী বন্ধনের প্রকৃতি বৃদ্ধি পায় বা তড়িৎযোজীর প্রকৃতি সেটা হচ্ছে হ্রাস পায়। আর ওপর থেকে যদি নিচের দিকে আসি তাহলে পরে আমরা দেখব যে সমযোজী বন্ধন গঠনের প্রবণতা হ্রাস পাবে, তড়িৎযোজী বন্ধন গঠনের প্রবণতা বৃদ্ধি পাবে।